হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। আশা করি তোমাদের দিওয়ালি এবং কালী পুজো ভীষণ সুন্দর কেটেছে, রাইট? আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালী পুজো শেষ হয়ে গেল, রাইট? এবার তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে কালী পুজোর আগের দিন। এবার কথা হচ্ছে এবার কি হবে, রাইট? সো লাস্টে যখন আমি দিয়েছিলাম 2024 NM তখন আমার র্যাঙ্ক হয়েছিল 1941। আর আমি just ভাবছিলাম যে নিজের এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করি, আই থিঙ্ক অনেকের হেল্প হবে। সো সেটার জন্য আর কি একটা চ্যানেল খুলেছিলাম আর কি, এটাই। তো অনেকেই আমার সাথে যুক্ত হয়েছে, তারপরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা রয়েছিল। তো অনেকেই সেখানে জয়েন হয়ে অনেক হেল্প আমার থেকে নিয়েছে, রাইট? সো তোমাদের কেমন হয়েছে এক্সাম অবশ্যই তোমরা সব থেকে প্রথমে বলবে। আর এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন কেমন হয়েছিল। ওকে, আচ্ছা। সো দিস ইজ মাই কোয়েশ্চেন পেপার। আমি যেটাতে এক্সাম দিয়েছিলাম, এবছর গেছিলাম আর কি দিতে। সো মোটামুটি একটা পিডিএফ বানিয়ে তোমার সাথে শেয়ার করছি। দেখো, আমি সব একেবারে পেরেছি এমন নয়, ঠিক আছে? আমার সবটা অ্যান্সার ঠিক আছে এরকমটাও না। আমি কিছু পড়ে যাইনি, রাইট? আমি জাস্ট এক্সামটা অ্যাটেন্ড করতে গেছিলাম যে কোয়েশ্চেন পেপারটা ধাঁচটা কীরকম আছে, একই প্যাটার্ন ফলো হচ্ছে নাকি, কোয়েশ্চেনের লেভেল কীরকম, তোমাদের জাস্ট বলার জন্য। সো দেখো, এটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। মোটামুটি যদি বলি তো হার্ডলি 15 মিনিটের মধ্যে আমার সব সলভ করা হয়ে গেছিল। একটা কোশ্চেন বাদ দিয়ে আমার জাস্ট হালকা কনফিউশন হচ্ছিল যে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারটা কোনটা যাবে। যাই হোক, তো বাকিগুলো সবটা হয়ে গেছে। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্স যদি কথা বলি, এমন না যে আমার সব ঠিক আছে, বাট কিছু কিছু ভুল হয়েছে, বাট ইটস ওকে, ঠিক আছে? আমি তো না পড়ে গেলাম, জাস্ট ঘুরতে আর কি বলতে পারো। তো যাই হোক, যতটুকু পেরেছিলি আর কি, জাস্ট আমাদের জন্য আর কি। ফুল লাইফ সায়েন্সটা আমার মধ্যে ভীষণ ইজি ছিল। আর ক্যাটাগরি 2 এ যেরকম রুলস রয়েছে, একটাও কারেক্ট হতে পারে, মাল্টিপলও কারেক্ট হতে পারে, রাইট? তো সেটা এখানে অবশ্যই ছিল। ভীষণ টাফ কিছু ছিল না, ভীষণ ইজি ইজি টাইপ কোশ্চেন ছিল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হয়নি, মানে না হওয়ারই কথা, যেরকম লেভেলের কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, এবার যদি ফিজিক্যাল সায়েন্সে আসি, তো ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে তোমার কি এখানেও ভীষণ সোজা বলবো না, জাস্ট হালকা মডারেট লেভেলের কোশ্চেন ছিল, বাট তবু যথেষ্ট ইজি। মানে কেউ যদি ভালো করে একটুখানি পড়ে থাকে তো সে অবশ্যই করতে পারবে, তার অসুবিধা হওয়ার কথা না। আর ক্যাটাগরি 2 তে লাস্ট ইয়ার যেরকম হয়েছিল যে সবগুলোতে মানে সিঙ্গেল ক্যারেক্ট অ্যান্সার ছিল, এখানে তোমরা দেখবে যে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেখানে একটা মাত্র কোয়েশ্চেনের অ্যান্সার হবে, কোনোটাতে দুটো আছে, রাইট? সব আমার ঠিক হয়নি, যেমন এখানে এই 57 মার্কসের নাম্বার কোয়েশ্চেনটা ভুলে যাই হোক, মানে জাস্ট আমি ভুলে গেছি অনেক কিছু, রাইট? আমি তার রিভিশন করে যাইনি, যাই হোক। তো একটা উদাহরণ তোমাদেরকে আমি দিই যে ক্যাটাগরি 2 তে কোনটা একটা সিঙ্গেল অ্যান্সার হবে তোমরা বুঝবে কি করে। যেমন ধরো 56 নাম্বার কোশ্চেনটা তোমরা যদি দেখো, রাইট? তো ওয়ার্ক ডান কত চেয়েছে, মানে কত হবে, কার্য কত মানে হবে আর কি, সেটা চেয়েছে। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে এখানে কি একটার বেশি অ্যান্সার হতে পারে? একটা কমন সেন্স ইউজ করো তোমরা নিজেদের। অবশ্যই একটার জন্য একটাই মাত্র মানে কৃতকার্যর একটাই অ্যান্সার হবে, তো সেরকম ভাবে আর কি একটা যখন তোমরা এক্সাম দিচ্ছ জাস্ট কমন সেন্স ইউজ করো যে হ্যাঁ এরকম এটার অ্যান্সার একটা হবে, তাহলে কি হবে যে তোমার একটা ভুল মানে অ্যান্সার ভুল হওয়ার প্রবলিটি অনেকটা নিচু হয়ে যাবে, রাইট? আচ্ছা, তারপর ইংলিশে যদি কথা বলতে যাও, আমি কিছুটা ছেড়ে দিয়েছি আর কি। আমি একদম রিস্ক নিতে চাইনি, আমি চাই না যে নেগেটিভ হোক আমার। যতটুকু পেরেছি আমি দিয়ে এলাম। তবু আমার মতে যে ওভারঅল যদি বলি, ম্যাথামেটিক্স তারপরে আছে, এখানে কিছুটা পেয়েছি। কিছু কিছু আমি ফর্মুলা ভুলে গেছিলাম, কারণ আমি কিছুই দেখেছি, জাস্ট আমি চলে গেছি। যতটা মনে ছিল আমি করে এসেছি আর কি। অনেকটা ভুলও হয়েছে হয়তো, ঠিক আছে? প্লিজ ডোন্ট জাজ মি। আর জেনারেল নলেজ তো যাই হোক যতটুকু পেরেছি সেটাই। আর ফাইনালি রিজনিং, রিজনিং আমি কিছুই পারিনি, কারণ আমি কিছু দেখে যাইনি। একটা মনে পেরেছি। ওভারঅল যদি বলি যে কোশ্চেনটা কেমন ছিল, কোশ্চেনটা মানে অ্যাকচুয়ালি ভীষণ ইজি ছিল। কেউ যদি ভালো করে পড়ে থাকে তো অবশ্যই সে পেরে হবে। আর অনেকে এটা চিন্তা করছো কি যে অনেকের হয়তো মানে অ্যান্সার মার্ক করতে ভুল হয়ে গেছে, আর অনেকেরই অনেক রকম ভুল হয়েছে। যেমন হয়তো কেউ হয়তো টাইম ম্যানেজ করতে পারেনি, কেউ হয়তো এক্সামে মানে কোয়েশ্চেন পেপার হয়তো সলভ করে নিচ্ছে, কেউ ওয়েমার ফিল আপ করতে পারে, এরকম অনেক কেস হয় আর কি, রাইট? অনেকটা হয়েওছে। তারপরে বলবো যে অবশ্যই কোয়েশ্চেন যথেষ্টই সহজ ছিল। আর যেহেতু ফর্ম ফিল আপ অনেকেই করেনি, অনেকটা যেহেতু রিডিউস হয়ে গেছে, তো সবারই একটা মানে যে মোটামুটি একটা ভালো এক্সাম দিয়ে এসছে আর কি, সবারই একটা পাওয়ার চান্স রয়েছে, অবশ্যই রয়েছে। আর যাই হোক, তো বেশি চিন্তা করে লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা তোমার জীবনের সিক্স এক্সাম নয়, ঠিক আছে? আর একটুখানি ছুটি আছে, যাই হোক আমার কলেজ, তো আমি যতটুকু পারবো তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আর কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর কি। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করে নাও। তারপরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, রাইট? যাদের এক্সাম ভালো হয়েছে, যারা অনেকে হয়তো ক্যালকুলেশন করে নিয়েছো, তারা অবশ্যই একটু আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে তোমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা তোমরা ডাইরেক্ট কমেন্ট করে জানাতে পারো, রাইট? এবার কি হবে, যাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, যাদের অলরেডি খুব সুন্দর একটা নাম্বার চলে এসেছে, তারা কি করবে? যাদের এক্সাম ভালো হয়নি তারা কি করবে, রাইট? আর যারা নেক্সট ইয়ার
প্রথম মানে ফ্রেশ একেবারে যারা নিউ ক্যান্ডিডেট আছে তারা কি করবে, সবার জন্য অল্প অল্প করে ভিডিও নিয়ে আসছি, রাইট? সো যতটা পারবো চেষ্টা করছি। সো অল দ্য বেস্ট সবাইকে, আর অবশ্যই গ্রুপটা ভালো জয়েন করে নিও। আর অবশ্যই 2026-এও আমি কন্টিনিউ করব। আর যারা অলরেডি ভালো নাম্বার পেয়ে গেছো, যারা বুঝে গেছো যে আমি এবার কলেজ যাচ্ছি, তাদের জন্য আমার তরফ থেকে ভীষণ সুন্দর সুন্দর উপহার বলতে পারো রয়েছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফার্স্ট ইয়ার রিলেটেড যা যা ডাউট থাকবে, অ্যাসাইনমেন্ট কিরকম লিখতে হয়, কটা সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কিভাবে পড়তে হয়, কিভাবে নাম্বার পেতে হয়, সব নিয়ে আমি যতটা, যাই হোক আমার কিছুদিন পরে ফাইনাল এক্সাম রয়েছে, বাট যতটুকু আমি পারবো অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনার আমি চেষ্টা করবো। সো অল দ্য বেস্ট, বাই।